উনি স্টেজ থেকে বললেন কি ওয়াকফ নিয়ে গুলুগুলি করবেন না। কে ওয়াকফ নিয়ে গুলুগুলি করছে? আমার বাপের জায়গা যাচ্ছে, আমার দাদুর জায়গা যাচ্ছে, আমি 100 বার প্রতিবাদ করব। যাকে ভেবেছিলেন আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে, বিপদে আপনার পাশে থাকা তো দূরের কথা, যখন আপনি বিপদে পড়েছে আপনাকে আরো গঙ্গাসাগরের দিকে ঠেলে দেওয়ার জন্য কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আমি তো অবাক হয়ে যাচ্ছি। মমতা ব্যানার্জির উচিত ছিল সারা রাজ্যের সর্বদলের মিটিং ডাকা, অল পার্টি মিটিং ডেকে বিজেপি ছাড়া রাজ্যের সমস্ত পার্টিকে ডাকা। যেটা মুসলমানদের, পশ্চিম বাংলার 30% মুসলমান আছে, তারা আজকে চিন্তিত হচ্ছে এই সাংবিধানিক বিলের বিরুদ্ধে। রাজ্য সরকার প্রতিবাদ করবে, বাকি কোন কোন দল রাজ্য সরকারের সাথ দেয় সেটাও তো চেক করার দরকার ছিল। তার পরিবর্তে উনি স্টেজ থেকে বললেন কি ওয়াকফ নিয়ে গুলুগুলি করবেন না। কে ওয়াকফ নিয়ে গুলুগুলি করছে? আমার বাপের জায়গা যাচ্ছে, আমার দাদুর জায়গা যাচ্ছে, আমি 100 বার প্রতিবাদ করব। আপনার পছন্দ হলে এই রাজ্যে থাকবেন, না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে, চলে যাবেন ঝাড়খণ্ডে, চলে যাবেন বিহারে। বলার সাহস পাচ্ছে কোথা থেকে? আপনাদের মতো লোকেদের জন্য, আপনাদের মতো লোকেদের জন্য মমতা ব্যানার্জি কথা বলার সাহস পাচ্ছে। লজ্জা করছেন আপনাদের? লজ্জা করছেন আপনাদের? মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে, যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ প্রায় 70%, ওখানে দাঁড়িয়ে এই ওয়াকফ নিয়ে যেভাবে খিল্লি করলো, পেলে কোথা থেকে সাহস? আপনারা দিচ্ছেন, জানে দুধেল গাই পকেটে ভরে রেখে দিয়েছি, ভোটের দিনে 500 টাকা দেবো, বিজেপির একটু ভয় দেখাবো, ভোট তো চলে আসবে। এই হচ্ছে আপনাদের দুরবস্থা। আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবে, সবাইকে ডাকবে, উনি প্ল্যান করবেন, সবাই প্রতিবাদ করবে, কিন্তু উনি লিডার হয়ে থাকবেন। যদি মমতা ব্যানার্জির জায়গায় আমি থাকতাম না, জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম। এই সবাই বলো কি করব? সবাই বলবে এর প্রতিবাদ হোক, সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক। আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি, আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই, আমার দলের কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম। তাহলে হিরো কি হতো? যে মামলা করছে সরকার। তার পরিবর্তে কি বলছে, দিল্লিতে গিয়ে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লির রাস্তা দেখাবেন তো? কারা দেখাবেন? হাত তুলে দেখান, এটা মাথায় রাখবেন। এখানে আপনার অস্তিত্ব লড়াই, এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ নয়, আপনার পূর্বপুরুষের রেখা যাওয়া কবরস্থানের অস্তিত্বের লড়াই। না হলে আপনার পূর্বপুরুষের কবরস্থানের উপরে দেখবেন মদের দোকান হবে, মদের ফ্যাক্টরি হবে, কিচ্ছু করতে পারবেন না। এটা মাথায় রাখবেন। যখন আইনটা পাস হয়েছে, সংখ্যার ভিত্তিতে পাস করালেও আমি তার কয়েকদিনের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে বলছি, একটা পোস্ট করেছিলাম আমার অ্যাডমিনকে দিয়ে, যে তুমি আমাকে মারলেও আমি এই আইনের পরিবর্তে, তুমি আমাকে জেলে দিলেও আমি এই আইনের পরিবর্তে, তুমি আমাকে খুন করলেও আমি এই আইনের পরিবর্তে। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, ফকির সাহেবের হুজুরের এই এলাকায় দাঁড়িয়ে বলছি, এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দিয়ে আমি লড়াই করব প্রত্যাহারের জন্য। বুঝতে পারছেন, এটা শুধু মুসলিম হিন্দুর ব্যাপার নয়, সংবিধানকে রক্ষার লড়াই। আজকে সংবিধানের আইনকে সম্ভবত সম্পূর্ণরূপে অনুচ্ছেদগুলোকে উল্লঙ্ঘন করছে, আক্রমণ করছে, ভায়োলেট করছে, তাকে বাঁচাবার লড়াই।